হলদিয়া পেট্রোকেমিক্যালসে ন্যাপথার পাইপলাইনে বিধ্বংসী আগুন, অগ্নিদগ্ধ হয়েছেন অনেকে। ৫ জনকে কলকাতা এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এসএসকেএম হাসপাতালে চিকিৎসা হচ্ছে তাদের। হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাফতার যে পাইপলাইন, তাতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই বিধ্বংসী আগুনে একাধিক মানুষ কিন্তু অগ্নিদগ্ধ হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তেমনই আমরা রয়েছি কলকাতার এসএসকেএম হাসপাতালে। সেই এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে, সেখানে কিন্তু সেই অগ্নিদগ্ধ মানুষজন তাদেরকে কিন্তু চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে। এবং ইতিমধ্যেই যে চিত্র দেখা যাচ্ছে যে এখানকার পুলিশ কর্মী যারা রয়েছেন তারা রয়েছেন, এবং হাসপাতালের কর্মী যারা রয়েছেন তারা কিন্তু সেই অগ্নিদগ্ধ মানুষজনকে চিকিৎসার জন্য তড়িঘড়ি এই ঠিক ট্রমা কেয়ার সেন্টারে ঠিক এভাবেই ঢোকানো হচ্ছে। এবং সেখান থেকে কিন্তু তাদের চিকিৎসার জন্য প্রস্তুত রয়েছেন চিকিৎসকরা। এবং তাদের কতটা অংশ পুড়ে গিয়েছে সেই বিষয়টা পর্যবেক্ষণ করার পর তার পরবর্তী ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে চিকিৎসকদের তরফ থেকে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে কিন্তু এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়েছে, এবং বিভিন্ন হাসপাতালেও ইতিমধ্যেই বহু অগ্নিদগ্ধকে পাঠানো হয়েছে। মোট ২০ জন অগ্নিদগ্ধ হয়েছেন এখনো পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী, তেমনটাই জানা যাচ্ছে। হলদিয়ার পেট্রোকেমিক্যালসের ন্যাফথার পাইপলাইনে যে অগ্নিকাণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক মানুষ অগ্নিদগ্ধ হয়েছেন। সেই সব মানুষজনের চিকিৎসার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বন্দোবস্ত করা হয়েছে, এবং ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এসএসকেএম হাসপাতালের যারা রয়েছেন তারাও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, এবং এই ক্ষেত্রে কিন্তু এই অগ্নিদগ্ধদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, তেমনটাই হাসপাতাল সূত্রে খবর। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।